যিনি আজকে খেলা করছেন শ্রীদাম সুদাম দাম্ব সুদামের সঙ্গে, ধবলি শ্যামলি গরু বাছুরের সঙ্গে, সেই শ্রীকৃষ্ণ কে জানো? রক্তহাড় মাংসে গড়া একটা মানুষের শরীরের মতো দেখতে হলে উনি সাধারণ কেউ নয়। উনি কে? আগম নিগম বেদ সার, আগম নিগম বেদ সার। আগম নিগম। আগম শাস্ত্র কাকে বলে? না যে শাস্ত্র শিবের মুখ থেকে বেরিয়েছে আর মা দুর্গার কানে প্রবেশ করেছে। আগতং শিব বক্তৃভ্য গতং চ গিরিজা মুখে, গতং চ গিরিজা শ্রুতৌ, মতং চ বাসুদেবস্য স আগম ইতি। অর্থাৎ শিবের মুখ থেকে বেরিয়ে মা দুর্গার কানে প্রবেশ করেছে, সেই শাস্ত্রের নাম আগম, অর্থাৎ তন্ত্রশাস্ত্র। যে কোনো তন্ত্রের গুরু হচ্ছেন শিব ঠাকুর, বক্তা হচ্ছেন শিব ঠাকুর। আর নিগম কাকে বলে? না যে শাস্ত্র ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে, নারদের কর্ণে প্রবেশ করেছে, অর্থাৎ 18 পুরাণ, মহাভারত ইত্যাদি স্মৃতিশাস্ত্র। এগুলো হচ্ছে ব্রহ্মার শাস্ত্র নিগম। আর যেগুলো ব্রহ্মা শিবের শাস্ত্র নয়, ঋষিগণ সত্য দর্শন করে উপলব্ধি করে মুখ থেকে বলেছেন, সেগুলো হচ্ছে অপৌরুষেয় বেদ। সাক্ষাৎ ঈশ্বর যখন মন্ত্ররূপে নেমে এসেছেন, তার নাম বেদ শাস্ত্র। তাহলে শিবের শাস্ত্র আগম, ব্রহ্মার শাস্ত্র নিগম, আর সাক্ষাৎ ঈশ্বর রূপে বেদ। এই 3 রকম শাস্ত্রের সার তত্ত্ব যিনি, তিনিই আজকে খেলা করছেন। কিন্তু এত সুন্দর বৈষ্ণব পদ যিনি লিখেছেন, এত সুন্দর পদের লেখক চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস নন। এত সুন্দর পদ যিনি লিখেছেন, তিনি হলেন একজন মুসলমান। আশ্চর্য আমাদের এই দেশ ভারতবর্ষ, আশ্চর্য আমাদের এই দেশ সোনার বাংলা, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে ঈশ্বরের উপাসনা করেছেন, একসঙ্গে গান বাজনা করেছেন। আর আমাদের দেশের অসুস্থ রাজনীতি বারবার মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে। দেখুন, মুসলমান লিখেছে এত সুন্দর পদ, আজকে সে মুসলমান কই? কোটি কোটি মুসলমান জন্মগ্রহণ করছে, বৈষ্ণব পদাবলী লেখার মতো মুসলমান কই? সেই উদার হৃদয় নিয়ে কজন মুসলমান জন্মগ্রহণ করছে? যে হৃদয় নিয়ে নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন, যে হৃদয় নিয়ে এই বৈষ্ণব পদাবলীর পদকর্তা জন্ম নিয়েছে। এই পদের লেখক যিনি, তার নাম নাসির মাহমুদ। সেই জন্য তার নাম যখন আমরা বলবো, তাকে আমরা প্রণাম জানাবো। নাসির মাহমুদ করো তয়া, নাসির মাহমুদ করো তয়া। নাসির মাহমুদ বলে, আমি ওই চরণে শরণ নিলাম। নাসির মাহমুদ, আমি ওই চরণে শরণ নিলাম, যেন চরণ ছাড়া করো না হে। ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে শরণ নিলাম, চরণ ছাড়া করো না হে। ওই নাসির মাহমুদ করো দয়া, চরণে শরণ দান রে, চরণে শরণ দান রে। খেলা করছেন সখাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ, আর ব্রহ্মলোক থেকে দেখতে এসেছেন ব্রহ্মা। কিন্তু তার মনে হলো সন্দেহ, এই ছোট্ট ছেলেটা কি করে ভগবান হতে পারে। জানি তাই আজকে যে আমরা পরিবেশন করছি বাংলার বিশুদ্ধ সংস্কৃতির এক বিশুদ্ধ সঙ্গীত, এই কীর্তন গান, আমি আমার জীবন থেকে যতটুকু উপলব্ধি করেছি, যে ঈশ্বরের সেবায় যদি মন খুলে কিছু দিতে পারেন, সে দান কোনোদিন বিফলে যায় না। সে দান যে কত গুণে বৃদ্ধি হয়ে আপনার কাছে ঘুরে আসবে, আপনি বুঝতেও পারবেন না। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, ঈশ্বরের উদ্দেশ্যে যদি কেউ প্রাণ খুলে দান করে, সে দানের শতগুণে সে বৃদ্ধি করে ফিরে পায়। ভগবান গীতায় বলেছেন যে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। এটা ভগবানের বাণী, যে যারা আমার প্রতি শরণাপন্ন ভক্ত,
তাদের ক্ষেত্রে আমি কি করি জানো, তারা যা পাবে তা তো দেবই, যেটা তাদের পাবার কথা নয় সেটাও আমি তাদেরকে দেব। এটা ভগবানের বাণী। তাই যে যেমন পারবেন প্রাণ ভরে দান করুন। এই দাদারা যাচ্ছেন ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে। হতেই পারে না এই ছেলে ভগবান, হতেই পারে না। একদল ছেলে রাখালের মধ্যেই কালো মতন রাখালটা ভগবান। ও যদি ভগবান হবে তাহলে ছোটবেলায় বাড়িতে বাড়িতে মাখন চুরি করেছে কেন? হ্যাঁ, মাখন চুরি কেন করেছে বাড়িতে বাড়িতে? যার চুরি করা অভ্যাস সে আবার অবতার। কাজে আমি এক্ষুনি পরীক্ষা করে দেখব কেমন এই ছেলে, যে গরু বাছুর নিয়ে খেলা করছে, যে রাখালদের নিয়ে খেলা করছে, সবগুলোকে আমি হরণ করে নেব। ও যদি আবার সৃষ্টি করতে পারে, কারণ সৃষ্টি করার অধিকার শুধু আমার। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না। ও যদি সৃষ্টি করে নিতে পারে আবার, তবেই জানবো ভগবান। আজকে পড়েছে আমার হাতে, আমাকে এরকম ভেলকি দেখানো চলবে না। বৃন্দাবনের গোয়ালাগুলোকে বোকা বানিয়েছে, আর লোকে ভাবছে ও ভগবান। ছোট্ট একটা ছেলে লোকের বাড়িতে চুরি করে মাখন খেয়ে বেড়ায়, সে হবে ভগবান? এই বলে ব্রহ্মা তার ব্রহ্মশক্তি প্রয়োগ করে সমস্ত রাখাল আর সমস্ত ধেনুবৎস হরণ করে নিলেন। শ্রীরাম, কানাই, ওরে শ্রীরাম রে, আমার শ্রীরাম তো ওইখানে দাঁড়িয়ে ছিল। কোথায় গেল, কোথায় গেল আমার শ্রীরাম? ধবলি, শ্যামলি, কাউকে তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল এরা? হঠাৎ করে সবকিছু হরণ করে নিয়েছে ব্রহ্মা, কি করে বুঝবেন গোবিন্দ? কিন্তু তিনি হঠাৎ যখন চিন্তা করলেন কে আমার এই সমস্ত কিছু হরণ করলো, গভীর চিন্তায় যখন ডুবে গেলেন ভগবান অমনি নিজেকে উপলব্ধি করলেন, আমি তো শুধুমাত্র নন্দনন্দন যশোদানন্দন নই। আমি কে? শাস্ত্রে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। আমি তো সেই পরমেশ্বর, আমার ইঙ্গিতে সমস্ত কিছু সৃষ্টি স্থিতি প্রলয় হয়। ও, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এসে আমার সবকিছু হরণ করেছে। আমিও দেখিয়ে দেব ব্রহ্মাকে আমি কি করতে পারি। এই বলে গোবিন্দ নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন শ্রীরাম, সুদাম, দাম, বসুদাম। নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন ধবলি, শ্যামলি, পিয়ালি, মঙ্গলি, কমলি, ধেনু, বৎস, সখা। ব্রহ্মা কিন্তু সবকিছু হরণ করে চলে গিয়েছে, ফিরে দেখেনি মাঠে কি হলো। শ্রীকৃষ্ণ যে আবার সবকিছু সৃষ্টি করে নিয়ে উত্তর গোষ্ঠে বাড়ি এসেছেন সেটা ব্রহ্মা জানে না। এবার অন্যান্য দিন যে কাণ্ড ঘটে আজকে কিন্তু তা ঘটছে না। আজকে বলরাম দাদা কিন্তু গোষ্ঠে যায়নি। একটা ব্যাপার খেয়াল করুন, মনে করিয়ে দিচ্ছি, বলরাম কিন্তু আজকে গোষ্ঠে যায়নি। সেই জন্য বলরামকে হরণ করেনি ব্রহ্মা, বলরাম বাড়িতেই ছিল। সে দেখছে কি অন্যান্য দিন শ্রীরাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়। কারণ শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণকে খুব ভালোবাসে, তো ওরা ভাবে যে আমার ছেলেকে তো বাড়িতে সারাক্ষণই দেখবো, গোপালকে তো আর বারবার দেখতে পাবো না, ওকে একবার কোলে নিই। তাই আগে গোপালকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়। কিন্তু আজকে সব মায়েরা কৃষ্ণকে বাদ দিয়ে যে যার ছেলেকে কোলে নিচ্ছে। গরুগুলো পর্যন্ত অন্যান্য দিন নিজের বাছুরের দুধ খাওয়ার আগে গোপালের জন্য দুধ দোয়াতে দেয়। কিন্তু আজকে দেখা যাচ্ছে বাছুরগুলো এসে সরাসরি বাটে মুখ দিচ্ছে, কোনো গরু কিছু বলছে না। কৃষ্ণকে দুধ দেওয়ার আগেই বাছুরকে দুধ খেতে দিচ্ছে গরুগুলো। এই দুটো দৃশ্য বলরামের অবাক লাগলো। বলরাম বলছে, ভাই কানাই, কোনোদিন যা ঘটে না আজকে কেন তা ঘটছে? অন্যান্য দিন সবাই তো আগে তোকে কোলে করে, তারপর নিজের ছেলে মেয়েকে কোলে করে, আজকে কি দেখছি? দাদা, আগে থেকে কিচ্ছু বলো না। আজকে স্বয়ং ব্রহ্মা এসেছিল গোষ্ঠলীলায়, তুমি তো যাওনি। ব্রহ্মা এসে আমার ধেনু, বৎস, রাখাল সব হরণ করে নিয়েছে। কানাই, হ্যাঁ দাদা, তুমি কিছু ক্ষতি করো না ব্রহ্মার, যা করার আমি করব। এইরকম একটা বছর ধরে ভগবান নিজেই শ্রীরাম সুদাম
নিজেই ধেনু বৎস হয়ে গোষ্ঠে যাচ্ছেন আর গোষ্ঠ থেকে আসছেন 1 বছর। এখানে একটা প্রশ্ন থাকছে, কিন্তু প্রশ্ন হলো, অন্যান্য লীলায় যখনই শ্রীকৃষ্ণ বিপদে পড়েছেন যোগমায়াকে স্মরণ করেছে, তাহলে আজকে কেন শ্রীকৃষ্ণ যোগমায়াকে বললেন না আমাকে গরু বাছুর বানিয়ে দাও, আমাকে শ্রীদাম সুদাম বানিয়ে দাও, আর সরাসরি নিজেই কেন শ্রীদাম সুদাম, নিজেই কেন গরু বাছুর হলেন? আরেকটি কথা, সেদিনকে কিন্তু গরুরা যায়নি মাঠে, শুধু বাছুরগুলো গেছিল। সেই জন্য গরুগুলো বাড়িতে ছিল বলে গরু হরণ করতে পারেনি, বাছুরগুলো কৃষ্ণ, গরুগুলো কৃষ্ণ নয়। এবার এখানে উত্তরটা হলো এই যে যখন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল তখন শ্রীরাম সুদামের মায়েরা ভেবেছিল ওই কৃষ্ণ যদি যশোদার ছেলে না হয়ে আমার ছেলে হতো, আমার কোলের মধ্যে ঘুমাতো আর আমি তাকে দুগ্ধ পান করাতাম। কিন্তু পরের ছেলেকে নিয়ে তো আর বারবার কোলে টেনে দুগ্ধ পান করানো যায় না, এটা একটা কেমন লাগে, লজ্জা লাগে, অসম্মান লাগে। এমনকি গরুগুলো পর্যন্ত ভেবেছিল কৃষ্ণ যদি আমার বাছুর হতো, আমার মাঠ থেকে দুধ খেত আর আমি আর গা চেটে চেটে দিতাম। এই যে গরুগুলো মনোবাসনা করেছিল আর শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণকে ছেলে রূপে কামনা করেছিল, এই সমস্ত মায়ের মনোবাসনা পূর্ণ করার জন্য আজকে শ্রীকৃষ্ণ নিজেই হয়েছে শ্রীরাম সুদাম দাম বসুদাম, আর নিজেই হয়েছে বাছুর। তাই বাছুর রূপে শ্রীকৃষ্ণই দুগ্ধ পান করছেন 1 বছর ধরে গরুগুলো। 1 বছর পর যখন ব্রহ্মা এসেছে, এসে দেখে একই, দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, ওই শ্রীদাম সুদাম দাম বসুদাম ধবলি শ্যামলি আদি শ্রীরাম সুদাম রাম সুদাম ধবলি শ্যামলি আদি শ্রীরাম সুদাম রাম সুদাম ধবলি শ্যামলি আদি, দেখে যেমন ব্রজ তেমন আছে। আমি যে বৃন্দাবনে এসেছিলাম, ধেনু বৎস হরণ করেছিলাম, রাখাল হরণ করেছিলাম, তাদেরকে তো আমি এখনো সঙ্গে আনিনি। তবে এখানে নতুন রাখাল, নতুন বৎসকুল কেন দেখছি? কে সৃষ্টি করলো এদেরকে? আমি তো জানি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি একাই সৃষ্টিকর্তা, কিন্তু বৃন্দাবনে তাহলে কে সৃষ্টি করলো এই শ্রীরাম সুদাম, এই বাছুরগুলোকে? তাহলে কি আমার মারাত্মক ভুল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ছুটে এসে ব্রহ্মা এসে কৃষ্ণ চরণে আছাড়, ও হে ভগবান, ব্রহ্মার 4টি মাথা একসঙ্গে কৃষ্ণের 2টি পায়ে লুটিয়ে পড়ল। 8টি নয়নের জলে শ্রীকৃষ্ণের 2টি রাঙা চরণ ভেসে যায়, আর করজোড়ে প্রার্থনা করছেন, ক্ষমা প্রার্থনা করছেন ব্রহ্মা। সবাই একটু হাত জোড় করে বসুন, আমরাও একটু স্তব পাঠ শুনে নেব। ব্রহ্মা আমাদের সকলের যিনি সৃষ্টিকর্তা, যখন আহ্নিক করতে হয় নাভিতে হাত দিয়ে ব্রহ্মাকে চিন্তা করতে হয়, কারণ আমাদের সৃষ্টিটা, আমাদের জন্মটা নাভির সঙ্গে সম্পর্কযুক্ত। ওই জন্য বিষ্ণুকে প্রণাম করার সময় হৃদয়ে হাত দিতে হয়, শিবকে প্রণাম করার সময় মাথায় হাত দিতে হয়, আর ব্রহ্মাকে প্রণাম করার সময় নাভিতে হাত দিতে হয়। কারণ নাভি থেকেই, মায়ের নাভি থেকেই আমাদের নাভির সঙ্গে সম্পর্ক। ব্রহ্মা করজোড়ে স্তব করছেন শ্রীকৃষ্ণ চরণে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে প্রণতাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह
अनादिरादि गोविन्दः सर्वकारणकारणम् अथापि ते देवप्रसादल्लेशानुगृहीत एव हि जनाति तत्त्वं भगवन् महिमनः न चान्यो एकोऽपि चिदं विचिन्वन् श्यामं हिरण्यपरिधिं वनमाल्यवरः धातुप्रवालनटवेशमनुव्रतांशे विन्यस्तहस्तवितरेण धुनानमभयं कर्णोदपलालककपोलमुखाब्जहासं बरहापीडं नटवरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रद्वासकनककपीशसं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणूरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं वरवरवदं प्राविशद् गीतकीर्तिः दीपाजिरेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते विवृतिहेतुसमानधर्मा यस्तादृगेव च हि विष्णुवतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि। স্তব্ধ হও ব্রহ্মা। কি ভাবো কি তুমি নিজেকে? আমার কাছে তুমি সৃষ্টি করার অধিকার পেয়েছো আর আমার লীলাতেই তুমি আঘাত করতে এসেছো। তোমার জন্ম যে নাভিপদ্ম থেকে, সেই নাভিপদ্ম যুক্ত যে বিষ্ণু, সে আমার অংশের অংশ। আর তোমার এত বড় সাহস, তুমি আমার লীলায় সন্দেহ করো। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাবমজানন্তো মম ভূত মহেশ্বরম। আমার সত্যিকারের স্বরূপ জানতে না পেরে এই পৃথিবীর বোকা লোকগুলো, এই পৃথিবীর বোকা মানুষগুলো আমাকে নররূপে লীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে। কারণ তারা আমার স্বরূপ জানে না, তারা আমার তত্ত্ব জানে না, তাই মানুষ রূপে আমাকে লীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে পৃথিবীর বোকা লোক। তুমিও তাহলে সেই বোকা লোকের মধ্যে পড়লে। সর্বশাস্ত্রজ্ঞ ব্রহ্মা হয়েও তুমি আমার লীলায় সন্দেহ করেছ। তাই যাও, আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। হে ভগবান, সাধারণ মানুষ যেমন আমাকে লীলায় সন্দেহ করে, তুমি সাধারণ মানুষের মধ্যে জন্মগ্রহণ করো। ব্রহ্মা কেঁদে উঠে বলে, হে গোবিন্দ, বড় অপরাধ করেছি আমি। আমার অপরাধের শাস্তি যদি হয় তাতে আমার দুঃখ নাই, নরকুলে যদি আমার জন্ম হয় তাতেও আমার দুঃখ নাই। কিন্তু কৃপা করো প্রভু, যে লীলায় আমি সন্দেহ করেই অভিশাপ পেলাম, আগামী কলিযুগে যেন তোমার সেই লীলার সহচর হতে পারি, যেন আমায় চরণ ছাড়া করো না, আমায় যেন চরণ ছাড়া করো না। তাই হবে ব্রহ্মা, তাই হবে। তোমার চোখের জলে আমার হৃদয় ভিজে গিয়েছে। আগামী কলিযুগে আমি হব প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। আর আমার জন্মের ৩৫ বছর আগে তুমি জন্ম নেবে বাংলাদেশের যশোর জেলায় বুড়ন গ্রামে। যশোর জেলা তখন ছিল, জেলাগুলো যেহেতু এখন ছোট ছোট হয়ে গেছে, ওই জন্য এখন এটা খুলনা জেলার মধ্যে পড়েছে। তখন খুলনাটা যশোরের অন্তর্গতই ছিল। যশোর তখন এত বড় একটা জেলা,
যে বনগাঁয়ে শুরু আর সুন্দরবনে শেষ। তাহলে কোথায় বনগাঁ আর কোথায় সুন্দরবন? যারা পশ্চিমবঙ্গের ম্যাপ সম্পর্কে ওয়াকিবহাল তারা বুঝেন যে কোথায় বনগাঁ আর কোথায় সুন্দরবন। প্রায় 250 কিলোমিটার হবে। এই এতটা জায়গা হচ্ছে যশোর জেলা প্রাচীনকালে। এখনকার দিনে আমাদের দুর্ভাগ্য যে আমরা বাংলাকে দু টুকরো রূপে পেয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ ভালো করে পূর্ববঙ্গ চেনে না, আর পূর্ববঙ্গের মানুষ ভালো করে পশ্চিমবঙ্গও চেনে না। চরম দুর্ভাগ্য বাঙালি জাতির যে বাংলাকে তারা টুকরো করে পেয়েছে। তা না হলে দেখুন, যশোর জেলার অংশ হচ্ছে বনগাঁ, সেটা পশ্চিমবঙ্গের অঙ্গ হয়ে গেল। এই বনগাঁ কিন্তু পশ্চিমবঙ্গের নয়, যশোর জেলার অংশ। সেটা কেটে উত্তর 24 পরগনার সঙ্গে জুড়ে দেওয়া হলো। কত কি কাটাছেঁড়া হয়েছে আমাদেরকে নিয়ে, আমরা কি কোনোদিন ক্ষমা করব? কিন্তু করার কিছু নেই, ভবিতব্য আমরা খণ্ডন করতে পারছি না। আমরা যতটুকু করতে পারি যে আমাদের একটু উদারতা বাড়াতে পারি। পশ্চিমবঙ্গের মানুষ উদার চিত্তে বাংলাদেশকে গ্রহণ করবে, বাংলাদেশের মানুষ উদার চিত্তে পশ্চিমবঙ্গকে গ্রহণ করবে। সেদিন সারা পৃথিবীর কাছে বাঙালির একটা নিজস্ব পরিচয় হবে। তাই দেখুন, যে মহাপুরুষের জীবন কথা আমরা বলতে শুরু করেছি, তার জন্মস্থান যশোর, বর্তমানে খুলনা। তাহলে যশোর জেলায় বুড়হন গ্রামে জন্ম নিল হাবিবুল্লাহ কাজী সাহেবের ছেলে রূপে, হারেস রূপে সেই ব্রহ্মা জন্ম নিল যশোর জেলায় বুড়হন গ্রামে। যশোর জেলাতে আছে বুড়হন গ্রাম, যশোর জেলাতে আছে পুরানো গ্রাম, সেথায় হাবিবুল্লাহ কাজী মহাভাগ্যবান। ওই সেথায় হাবিবুল্লাহ কাজী মহাভাগ্যবান। ব্রহ্মায়াসী জন্মিলেন তাহার ঘরে, ভায়াসী জন্মিলেন তাহার ঘরে, হেরি পাড়া পড়শি সবে জয়ধ্বনি করে। ওই হেরি পাড়া পড়শি সবে জয়ধ্বনি করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। ভগবানের বিসমিল্লাহি রহমানির রহিম। যে কোনো কাজ শুরু করতে গেলে মুসলমান ভাইগণ এইটা বলেন, বিসমি মানে শুরু করছি আল্লাহি, আল্লাহর নামে। আল্লাহ কেমন না রহমান আর রহিম, তিনি দয়াময় এবং কৃপাময়। রহমান আর রহিম দুটো শব্দই কাছাকাছি, দয়াময় কৃপাময়। যখন এইভাবে তার জন্ম সংস্কার আদি সমস্ত কিছু পালন হলো, ছোট্ট ছেলে কেঁদে উঠল মায়ের কোলে। মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। কিছুদিন আগেই যেমন মহামারী চোখের সামনে দেখলাম আমরা, মহামারী কেমন মারাত্মক আকার ধারণ করতে পারে, সারা পৃথিবীকে কাঁদাতে পারে, সেটা আমরা চোখের সামনে দেখলাম সবাই। এইরকমই মহামারী তখন হয়েছিল ওই জায়গায়, হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। যে ছোট্ট ছেলেটি জন্মগ্রহণ করলো, সেই ছোট্ট ছেলেটি পিতামাতার কোলে মাথা রেখে পিতামাতা তার মারা গেছে, আর হাবিবুল্লাহ কাজী তাকে এনে কোলে তুলে মানুষ করে নিলেন। নিজের ছেলে রূপে হাবিবুল্লাহ কাজী কোলে তুলে নিলেন মৃত পিতামাতার একটি সন্তানকে। হাবিবুল্লাহ কাজী সে কোলে তুলে নিল, হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। খান আতাউল্লাহর ঘরে জন্ম নিয়েছিল, হাবিবুল্লাহ কাজী এসে তাকে কোলে তুলে নিল। যখন ছোট্ট ছেলেটি আস্তে আস্তে বড় হয়, পাড়ার লোকে শুনে হিন্দুদের নাকি হরিনাম হয়। সেই হরিনামের আসর যেখানে হয়, ওই সুর তাকে টেনে নিয়ে যায়, সেও সামনে গিয়ে বসে। যে কীর্তন গায় সে একদিন বলছে, ভাই জাতপাত ছোট বড় আমরা ভাগাভাগি করি, ঈশ্বরের কাছে কোনো ভাগাভাগি নেই। জানো তো, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই।
ওরে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে। যে কুলে তোমার, যে কুলে তোমার জন্ম হোক না, সে কুলে তোমার জন্ম হোক না, সকলি ভকতি মূলে, রে মন সকলে ভগতি ভুলে। রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে। জন্ম গ্রহণ করেছো বরণ আর কুল। বর্ণ, বর্ণ ব্যবস্থা মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর কুল মানে বংশ, এ উঁচু বংশে এ নিচু বংশে। এই যে বর্ণ আর কুল এসব আমাদের কাছে ভেদাভেদ, ঈশ্বরের কাছে কোনো ভেদাভেদ নেই। তার উদাহরণ শুনবে, দৈত্যের ঔরসে প্রহ্লাদ ওই জননী, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জননী, ভুবনে রাখিল জয়। ওই দৈত্যের ঔরসে প্রহ্লাদ জননী, ভুবনে রাখিল জয়। স্ফটিক স্তম্ভেতে প্রহ্লাদ জন্মগ্রহণ করেছিলেন কোন বংশে? কোন শুদ্ধ বংশে কি? দৈত্য বংশে জন্মগ্রহণ করেছে। হিরণ্যকশিপু দৈত্যের ছেলে প্রহ্লাদ। তাহলে দৈত্যের ছেলে হয়ে সে ঈশ্বরকে প্রকাশ করলো কোথা থেকে? স্ফটিক স্তম্ভ থেকে, মানে পাথরের পিলার। আমরা সোজা বাংলায় বলবো পাথরের পিলার, শুদ্ধ ভাষায় স্ফটিক স্তম্ভ। স্ফটিক স্তম্ভ বিদীর্ণ করে নরসিংহ বেরিয়ে এসেছিলেন তার দ্বারা। তাই স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল নাহার বর। ওই স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বর। স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বর। ওই স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বর। আরো শুনবে ত্রেতা যুগের কথা, এ তো সত্য যুগের কথা বললাম। এবার ত্রেতা যুগে শোনো, দেখো না কেমন করিল গুহক চণ্ডাল বরে। কিবা দেখো না কেমন মিতালি করিল বিহক চণ্ডাল বরে। ভগবান রামচন্দ্র সবাইকে বন্ধু বলেছেন, কিন্তু কার বন্ধুত্ব সব থেকে বেশি নাম করা? না, গুহক চণ্ডাল। চণ্ডালকেও তিনি বুকে জড়িয়ে ধরেছেন বন্ধু বলে। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে। আবার বিদুরের বলো কিবা কুল ছিল, ওই বিদুরের বলো কিবা কুল ছিল, গোবিন্দ আমার খাইল যাহার ঘরে। ওই বিদুরের বলো কিবা কুল ছিল, খাইল যাহার ঘরে। দেখো না কেমন সাধনা করিল, দেখো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। রে মন দেখো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। জাতি কুলাচারে কি বলো করিবে, সে হরি যে ভজে তারি। ওই জাতি কুলাচারে কি বলো করিবে, সে হরি যে ভজে তারি। ভারতীয় দর্শনের একটা বৈশিষ্ট্য থাকে, উদাহরণ দেখাতে দেখাতে সিদ্ধান্তে পৌঁছায়, দৃষ্টান্ত দেখিয়ে সিদ্ধান্তে আসে। এতক্ষণ দৃষ্টান্ত হলো, সত্যযুগের দৃষ্টান্ত প্রহ্লাদ দৈত্যকুলে জন্ম নিয়ে ঈশ্বরকে কাছে পেয়েছে। ত্রেতা যুগের দৃষ্টান্ত গুহক চণ্ডাল, সে ভগবানকে বন্ধু বলে ভালোবেসেছে। দ্বাপর যুগের দৃষ্টান্ত যে ব্রজগোপী গোয়ালার ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু তারা শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয়জন। তাহলে জাতপাত নিয়ে কি করবে তুমি? এতক্ষণ দৃষ্টান্ত দেখিয়ে এইবার সিদ্ধান্ত বলছে, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলেরও গর্ব নাই। ওই শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। আহা যে করে ওই কহে প্রেমানন্দ, ওরে মন আমার,
কীর্তনিয়ার কাছে শুনলো যে ভগবানকে ডাকতে গেলে জাতপাত লাগে না, তবে যদি কেউ উঁচু জাতে জন্মগ্রহণ করে সেটা তার সৌভাগ্য হতে পারে, কিন্তু সে যেন তাই নিয়ে অহংকার কোনোদিন না করে। যে গানটা আমি গাইলাম এর মধ্যে কখনো ব্রাহ্মণের কথা বলা হলো না, কিন্তু একটাও ব্রাহ্মণের উদাহরণ দেওয়া হলো না। সত্য, ত্রেতা, দ্বাপর, কলিযুগের কথা বলা হলো না, তিনটে যুগের উদাহরণ দেওয়া হয়েছে। সত্য যুগে বলা হলো দৈত্যকুলে প্রহ্লাদ, ত্রেতা যুগে বলা হলো চণ্ডালকুলে গুহক, দ্বাপর যুগে বলা হলো গোপকুলে গোপিনীগণ। তাহলে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, ব্রাহ্মণ ক্ষত্রিয় তো বাদ চলে গেল, এরা কি তাহলে ধর্তব্যের মধ্যে আসে না? উঁচু জাতের কথা এখানে বলা হলো না, তার মানে এই নয় যে উঁচু জাত কোনোদিন পাবে না ভগবানকে, তারাও পাবে। তারা সাধনা করে যাক, কিন্তু তাই নিয়ে যেন অহংকার না করে। যদি কেউ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে সেটা তো ভালো কথা। জন্ম থেকে সে সংস্কৃত শ্লোক শুনে বড় হচ্ছে, বাবা মার কাছে শাস্ত্র কথা শুনে বড় হচ্ছে, এর থেকে ভাগ্য আর কি হতে পারে? আমি আমার পুজোর মন্ত্রগুলো সব মায়ের কাছে শিখেছি, বইপত্র পড়ে যা শিখেছি পরে শিখেছি, আগে শিখেছি মায়ের কাছে। তাহলে এই সংস্কারগুলো তো সে পাবে, সেটা তো মন্দ জিনিস নয়, ভালো জিনিস, কিন্তু তাই নিয়ে যেন সে অহংকার না করে। এইটাই হচ্ছে বলার বক্তব্য, যে যদি কেউ উঁচু জাতে জন্ম নেয় সেও ঈশ্বরকে পাবে, কারণ তার পাওয়াটা সহজ, কারণ জন্ম থেকে সে শাস্ত্রের সঙ্গে যুক্ত, জন্মে থেকে সে মুনি ঋষির আলোচনার সঙ্গে যুক্ত। যখনই পৈত হয়ে গেল অমনি চতুর্বেদের যে সার মন্ত্র সেটা তার লাভ হয়ে গেল। তো এটা তো অন্য পরিবারে হচ্ছে না, যে পরিবারে পৈতে হচ্ছে না সেই পরিবার তো বেদের মন্ত্র পাচ্ছে না, কিন্তু সে যদি সদ্গুরু পায় তাহলে গুরুর মাধ্যমে বেদের মন্ত্র পেয়ে যাবে। সেই জন্যই বলা হলো যে যদি কেউ উঁচু পরিবারে জন্মগ্রহণ করে তার ভাগ্য ভালো, কিন্তু তাই নিয়ে যেন সে অহংকার না করে। কারণ নিজ পরিবারে জন্মগ্রহণ করেও ঈশ্বরকে পেয়েছে। কারা পেয়েছে? দৈত্যকুলে প্রহ্লাদ, চণ্ডালকুলে কুহক, আর গোপকুলে গোপিনীগণ। তাই কহে প্রেমানন্দ, যে করে গর্ব নিতান্ত মূরখ সে।